এই ভিডিওতে আমরা দেখবো হচ্ছে কি হাউ টু জেনারেট এ র্যান্ডম নাম্বার ইন ডার্ট। সো এটার জন্য আমাদের যে কাজটা করতে হবে, প্রথমে চলেন কোডটা শুরু করি। সো ডার্টের একটা কোড স্টার্ট হয় হচ্ছে কি এইভাবে, void main। এখন র্যান্ডম নাম্বার জেনারেট করার জন্য আমাদেরকে র্যান্ডম ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করতে হয়। এরপরে হচ্ছে কি ওই ক্লাসের মধ্যে একটা প্রপার্টিজ আছে, নেক্সট ইনটা আমি ওইটাকে আমরা কল করি। সো লেটস ক্রিয়েট অ্যান অবজেক্ট অফ র্যান্ডম ক্লাস। সো র্যান্ডম ক্লাসের নাম দিলাম, অ্যান্ড দেন হচ্ছে কি র্যান্ড নামে একটা অবজেক্ট আমরা ক্রিয়েট করবো, এবং র্যান্ডম ক্লাসের কনস্ট্রাক্টরটা যদি আমরা কল করি তাহলে র্যান্ডম ক্লাসের একটা অবজেক্ট আমাদের ক্রিয়েট হয়ে গেল। এখন এই যে র্যান্ডম ক্লাসটাকে আমরা ইউজ করতেছি, সো এটার জন্য আমাদের র্যান্ডম ক্লাসটাকে প্রথমে ইম্পোর্ট করা লাগবে। সো লেটস ইম্পোর্ট দ্য র্যান্ডম ক্লাস। সো র্যান্ডম ক্লাস আছে হচ্ছে কি ডার্টের ম্যাথ প্যাকেজটার মধ্যে, ঠিক আছে। সো আমরা জাস্ট র্যান্ডম ডার্টের ম্যাথ প্যাকেজটা থেকে যদি র্যান্ডম নাম্বার ক্লাসটা ইম্পোর্ট করি তাহলে আমাদের র্যান্ডম অবজেক্টটা ক্রিয়েশন শেষ। এখন আমরা যে কাজটা করব, এই যে দেখেন র্যান্ড ডট যদি আমরা দিই তাহলে দেখবো অনেকগুলো প্রপার্টিজ আছে। আমাদের এখানে লাগবে হচ্ছে গিয়ে নেক্সট ইন্টটা। সো নেক্সট ইন্ট কি করে, নেক্সট ইন্ট হচ্ছে গিয়ে লেটস সি দ্য ডকুমেন্টেশন। সো ডকুমেন্টেশনটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, না কোনো সমস্যা নেই লিঙ্কটা, অথবা আপনি এমনিও সার্চ করতে পারেন যে হাউ টু ক্রিয়েট এ র্যান্ডম নাম্বার ইন ডার্ট। সো ডকুমেন্টেশনে দেখেন আমরা কি করছি, যে অবজেক্ট ক্রিয়েট করছি, বাট এখানে অ্যানোনিমাস অবজেক্ট ইউজ করতেছে আর কি। সো নেক্সট ইন্টে যে ভ্যালুটা আমরা পাস করব, ওই ভ্যালুটা মানে আউটপুটে কি আসবে, যে জিরো থেকে স্টার্ট করে, জিরো কিন্তু ইকুয়াল, এই যে দেখেন জিরো ইকুয়াল কিন্তু আছে, দ্যাট মিন জিরো থেকে স্টার্ট করে টেনের আগ পর্যন্ত কিন্তু চলতে থাকবে। এটা হচ্ছে গিয়ে যদি আমরা জাস্ট টেন মানে একটা ভ্যালু পাস করে দিই, এখানে লেটস সে আমি 20 পাস করলাম, তাহলে 20 পাস করলে জিরো থেকে স্টার্ট করে 19 পর্যন্ত চলবে, ঠিক আছে। কিন্তু আমাদের উদ্দেশ্য কি, আমাদের উদ্দেশ্য হচ্ছে গিয়ে যে 1 থেকে 6 পর্যন্ত নাম্বারের মধ্যে যে কোনো একটা র্যান্ডম নাম্বার জেনারেট করা। তাই আমাদের তো জিরো নিয়ে কোনো কাজ নাই। সো জিরো নিয়ে যেহেতু আমাদের কোনো কাজ নাই, তাহলে আমাদের অন্য একটা প্রসেস লাগবে। সো নেক্সট প্রসেসটা আমরা দেখি। প্রসেসটা হচ্ছে গিয়ে আপনি যদি একদম ডিফাইন করে যদি কোনো কিছু চান যে আমার এত থেকে স্টার্ট করে এত পর্যন্তই লাগবে, তাহলে আপনি এই সেকেন্ড স্টেপটা ফলো করবেন আর কি। সেকেন্ড স্টেপটাতে কি বলে, যে আপনি এখানে নেক্সট মিনিটে তো একটা ভ্যালু পাস করবেনই, আর সাথে আপনি প্লাস কিছু একটা মান করে দিবেন আর কি। সো এই ক্ষেত্রে দেখাইছে হচ্ছে গিয়ে 100 + 50, তাইলে কত হইলো 150। তাহলে এটা আউটপুটে কি আসবে জানেন, আউটপুটে আসবে হচ্ছে গিয়ে 50 থেকে স্টার্ট করে, এই যে দেখেন 50 থেকে স্টার্ট করে 50 কিন্তু ইকুয়াল, দ্যাট মিনস কি 50ও কিন্তু থাকবে। সো 50 থেকে স্টার্ট করে যত সামেশন পাইছি তত এর আগ পর্যন্ত চলতে থাকবে, ঠিক আছে। দ্যাট মিনস 100 + 50 150। সো 150 এর আগ পর্যন্ত চলবে। সো আমাদের ক্ষেত্রে কি চাই, আমরা চাই হচ্ছে কি নেক্সট ইন্ট দিলাম, আমরা চাই হচ্ছে কি 1 থেকে স্টার্ট হোক, তাইলে এটা তো কনফার্ম যে প্লাস দিয়ে যত দিব ততই হচ্ছে কি আমার তত থেকে স্টার্ট হবে। তো আমরা 1 থেকে স্টার্ট হবে এইটা চাই, এটা গেল। এবং আমরা কত পর্যন্ত চাই, দুইটার সামেশন করে যত হবে তার আগ পর্যন্ত যেহেতু আমাদের এই জিনিসটা চলবে, দ্যাট মিনস আমরা যেহেতু 6 পর্যন্ত চাই, তাহলে আমাদের 7 পর্যন্ত সামেশন লাগবে। সো 1 + যদি 6 করে দেই তাহলে তো আমাদের হয়ে গেল 1 + 6 7, তাইলে 1 থেকে 7 এর আগ পর্যন্ত, দ্যাট মিনস 6 পর্যন্ত চলবে। বুঝা গেল জিনিসটা। এখন যদি জাস্ট এই যে নেক্সট ইন্ট এইটা রিটার্ন করবে হচ্ছে কি একটা র্যান্ডম নাম্বার 1 থেকে 6 পর্যন্ত। এখন আমার এটাকে স্টোর করা লাগবে। সো আমি জাস্ট ইন্ট নাম্বার নামে একটা ভেরিয়েবলের মধ্যে এটাকে স্টোর করে ফেললাম, অথবা আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো একটা ভেরিয়েবল দিতে পারেন। এখন আমি যদি জাস্ট ভেরিয়েবলটাকে যদি প্রিন্ট করে দেই এবং যদি রান করাই, তাহলে দেখবো যে ইচ টাইম আমরা একটা র্যান্ডম নাম্বার পাইতেছি। সো একটু দেখি, ডার্ট প্যাড একটু টাইমই নেয়। এই যে দেখেন প্রথমে 4 আসছে, নাও লেটস রান অ্যানাদার টাইম, 5 আসছে। সো এরকম যে সিকোয়েন্সিয়ালি আসবে এরকম কোনো গ্যারান্টি নেই। যে দেখেন 3 আসছে, সেমও আসতে পারে, 2 আসছে, পাশাপাশি আসতেছে আসতেছে, কারণ যেহেতু মান ছোট। দেখেন 2 আবার আসছে। সো এই যে লুডোতে যে 6 যে 3 বার 4 বার থাকে, এবং র্যান্ডম নাম্বার যে কোনো একটা র্যান্ডম নাম্বার জেনারেট করে, এই যে দেখেন 2 কিন্তু আবারও চলে আসছে। সো যে কোনোটাই হইতে পারে। সো নাও হাউ টু ক্রিয়েট এ র্যান্ডম নাম্বার ইন ডার্ট। এখন আপনি চাইলে ডাবলও ক্রিয়েট করতে পারেন, ডাবলের র্যান্ডম নাম্বারও ক্রিয়েট করতে পারেন। সো ডকুমেন্টেশনে গেলে আপনি দেখতে পারবেন যে ডাবল ক্রিয়েট করার জন্য দুইটা ওয়ে আছে। আপনি যদি কোনো কোনো কিছু যদি পাস না করেন, তাহলে বাই ডিফল্ট এটা 0.0 থেকে স্টার্ট করে 1 পর্যন্ত, 1 এর আগ পর্যন্ত, দ্যাট মিনস 0.9 পর্যন্ত, ঠিক আছে। যে কোনো একটা ভ্যালু আপনাকে দিবে। বাট আপনি যদি চান যে মানে কন্ট্রোল যদি আপনি চান, তখন আপনি যে কাজটা করবেন যে গুণ করে দিবেন যে এত পর্যন্ত আমি চাই, তাইলে
এই যে দেখেন 256 পর্যন্ত যদি আপনি 256 এর আগ পর্যন্ত যদি আপনি চান, তাহলে 256 আপনি গুণ করে দিবেন, তাহলে 0.0 থেকে স্টার্ট করে 256 এর আগ পর্যন্ত চলতে থাকবে আর কি। অথবা আপনি নেক্সট বুলিয়ানটাও ইউজ করতে পারেন। সো এটা জাস্ট কোনো কিছু পাস করা লাগে না, জাস্ট ট্রু অথবা ফলস রিটার্ন করে আর কি। সো ডকুমেন্টেশনের লিঙ্কটা ভিডিওর নিচে থাকবে। সি ইন দ্য নেক্সট ভিডিও, যেখানে আমরা দেখবো হচ্ছে কি স্ট্রিং ইন্টারপোলেশন। এরপরেই আমরা হচ্ছে কি আমাদের ডাইস রুলার অ্যাপে চলে যাব।